গণতন্ত্রের বিরুদ্ধে তোমরা এত কিছু বললা, এখন আবার গণতন্ত্রের লোকদের তোমরা উপদেশ দিচ্ছ কেন? আহলে হাদিস আন্দোলন এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা একটা আন্দোলন, এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত চলমান। সারা বিশ্বের প্রতিটা প্রান্তরে এই আন্দোলনের দিশা আপনারা খুঁজে পাবেন। যদি আমাদের হাত কেটে দেওয়া হয়, যদি আমাদের পুড়িয়ে ফেলা হয়, যদি আমাদেরকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবু আমরা শিরক এবং বিদআতের ক্ষেত্রে এক চুল পরিমাণ আপোষ করতে পারবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ينصركم ويثبت أقدامكم. وقال تعالى في آية أخرى ولينصرن الله من ينصره. وقال تعالى في آية أخرى من كان يريد العزة فلله العزة جميعا. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৬তম বার্ষিক কেন্দ্রীয় তাবলিগি ইজতেমায় উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠনগুলোর সম্মানিত দায়িত্বশীল সুধী শুভাকাঙ্ক্ষী মণ্ডলী, এবং সেই সাথে প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সমস্যাকে মোকাবেলা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মহাব্বতে আজকে আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাংলার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই বৃহত্তর আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের ৬৪টি জেলা থেকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার প্রত্যাশী ভাই এবং বোনেরা আজকের এই ময়দানে এসে একত্রিত হয়েছেন। আমাদের একটাই উদ্দেশ্য, এইটুকু জনগণের সামনে, এই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট করে দেওয়া যে আমরা যারা আহলুল হাদিস, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, যেই সমাজে থাকবে না গণতন্ত্র, সমাজতন্ত্র, আরও যত বিজাতীয় মতবাদগুলো রয়েছে, যেই মতবাদগুলো ইসলাম সমর্থন করে না, যেই মতবাদগুলো ইসলামের আলোকে সমর্থিত নয়, সেই সমস্ত মতবাদকে আমরা চাই না। আমরা চাই এমন একটা সমাজ যেখানে থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। যারা আমরা ইসলাম পালন করি, এই ইসলাম হবে কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম। এই ইসলাম কোনো দলে দলে বিভক্ত হওয়া, মাযহাবে বিভক্ত হওয়া, তরিকায় বিভক্ত হওয়া ইসলাম নয়। আমরা চাই সেই ইসলাম, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মাধ্যম দিয়ে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে, তার রাসূলের মাধ্যম দিয়ে জীবন্ত আদর্শ হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। সেই আদর্শের আমরা অনুসারী, সেটাই সারা বাংলার মানুষের কাছে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলুল হাদিস, আমরা মনে করি আহলে হাদিস আন্দোলন কোনো দলের নাম নয়, আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা একটা সংস্কার আন্দোলনের নাম। যেই সংস্কার আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে বলে গিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিহি
দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থেকো, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হচ্ছে আমাদের মৌলিক আঁকড়ে ধরার জিনিস, সেটাই আমাদের মূল সম্বল বলে আমরা মনে করি। এর বাইরে যা কিছু আছে সবগুলোই এর অনুগামী। কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে যদি কিছু থাকে আমরা তার পক্ষে আছি। যখনই কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো বিষয় চলে যাবে, সেটা যত বড় ওলামায়ে কেরাম বলুন না কেন, যত বড় ইমাম বলুন না কেন, সেই কথা আমাদের কখনো আদর্শ বা গ্রহণীয় কোনো বক্তব্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো মতের অনুসারী নই, আমরা কোনো ইজমের অনুসারী নই, আমরা কোনো ব্যক্তির চিন্তাধারার অনুসারী নই, আমরা কারোর স্বপ্নের অনুসারী নই, আমরা কারোর কাশফের অনুসারী নই, বরং আমরা এমন একটা সংস্কার আন্দোলনের অনুসারী যেই সংস্কার আন্দোলনটা পরিচালিত হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইযম, তাদের আদর্শের ওপরে, যে আদর্শের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফেরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য হিসাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে আছি, যেই আদর্শের উপর আছি, সেই আদর্শের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমরা সেই আদর্শের অনুসারী, আমরা কোনো ব্যক্তি বা অন্য কোনো মতবাদের অনুসারী নই। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা আন্দোলনের অনুসারী যে আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ হয়ে যায় তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। আমাদের ফিরে যাওয়ার জায়গা একমাত্র কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তি নয়। মতভেদ হতেই পারে, মানুষ হিসাবে আমাদের মতভেদ হতেই পারে, কিন্তু মতভেদ হওয়ার পরে যখন আমরা জেনে যাব না কোরআনে এটা এসেছে, হাদিসে এটা এসেছে, স্পষ্ট যখন আমরা জেনে গেছি, তখন আমরা আর কোনো অবস্থাতেই কোনো বিতর্ক করি না। আমরা বলে ফেলি সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। হতে পারে আমার যুক্তির বিপরীত, হতে পারে আমার আবেগের বিপরীত, হতে পারে সমাজের রেওয়াজের বিপরীত, কিন্তু কোরআন এবং সুন্নাহ যেহেতু এসেছে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, আমরা এই আকীদা, এই মতবাদের আমরা অনুসারী। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক আন্দোলনের অনুসারী যেই আন্দোলন চুল পরিমাণ ছাড় দেয় না শিরক এবং বেদাতের ক্ষেত্রে। পৃথিবীর সব ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব, কিন্তু যেখানে শিরক রয়েছে, যেখানে বেদাত রয়েছে, সেখানে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার পক্ষপাতী আমরা নই। এজন্য গোটা পৃথিবী যদি শিরকের পক্ষে চলে যায়, তবুও আমরা গুটি কয়েক মানুষ হলেও, যদি আমরা একজন মানুষও হই, তবুও আমরা সেই শিরকের, সেই বেদাতের অনুসারী হতে প্রস্তুত নই। আর এই কারণেই নির্বাচনের সময় এই বছর অন্তত আমরা যেটা দেখেছি, সারা বাংলাদেশের ইসলামী দল বলেন, সেকুলার দল বলেন, সবারই একটাই বুলি, তাই না? একটাই বুলি আমরা শুনেছিলাম। শুধু তাই না, আমাদের মধ্যকার ওলামায়ে কেরামদের মধ্যেও আমরা সেই আওয়াজ শুনেছিলাম যে না, এইবারের মতো একবার দেওয়া যায় না। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে দিয়েছি না, কোনো অবস্থাতেই না। যদি কালকে কিয়ামত চলে আসে, যদি কালকে আমেরিকার হামলা চলে আসে, তবুও যদি তারা কোনো শিরক করতে আমাদের বাধ্য করার চেষ্টা করে, আমরা বলে দেবো যে না, আমরা এই শিরকের অনুসারী হতে পারবো না। যদি আমাদের হাত কেটে দেওয়া হয়, যদি আমাদের পুড়িয়ে ফেলা হয়, যদি আমাদেরকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবু আমরা শিরক এবং বেদাতের ক্ষেত্রে এক চুল পরিমাণ আপোষ করতে পারবো না। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল আকীদা। এই আকীদারই আমরা অনুসারী। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করেন আহলে হাদিস মানে এরা হচ্ছে ইংরেজদের তৈরি একটা দল। 100 বছর আগে, 200 বছর আগে ইংরেজরা নাকি তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে মিথ্যাচার, যারা অন্তত একটু সামান্য পড়াশোনা জানেন, যারা কোরআন হাদিস সম্পর্কে কিছুটা জানেন, যারা ইতিহাস সম্পর্কে সামান্য ধারণা রাখেন, তাদের পক্ষে এই ধরনের মিথ্যাচারে একমত হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই মুসলিম উম্মার মধ্যে যখন নানা ধরনের ফিতনা তৈরি হয়ে গেল, মুসলিম উম্মার মধ্যে নানা দল উপদল তৈরি হয়ে গেল, তখনই এমন একটা দলের প্রয়োজন ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করে থাকবে। সেই দলটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন। সেই দলের প্রথম অনুসারী যারা ছিলেন, তারা ছিলেন সাহাবায়ে কেরাম। সেই দলের প্রথম যারা, পরবর্তী অনুসারী যারা ছিলেন তাবেঈন ইযম বা সালাফে সালেহিন। সেই দলের একে একে যারা নিশান বর্দা ধারণ করেছিলেন, পতাকা ধরেছিলেন, তারা ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো একজন বিখ্যাত তাবেঈ, ছিলেন আহমদ বিন সিনান আল কাত্তানের মতো বিখ্যাত তাবেঈ, ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের মতো সুন্নাপন্থী এক বিখ্যাত আলেমে দ্বীন। সম্মানিত উপস্থিতি, এইভাবে ধারাবাহিকভাবে ইতিহাসের বিভিন্ন ধারাবাহিকতায় মুহাদ্দিসিনে ইযম, সালাফে সালেহিন, ওলামায়ে কেরাম এই আন্দোলনের নিশান বর্দা ধারণ করেছিলেন। এই আন্দোলন কখনোই পৃথিবীর বুক থেকে, এমন একটা সময় ছিল না যে সময় এই আন্দোলন ছিল না। সম্মানিত উপস্থিতি, খতিব বাগদাদি 5ম শতাব্দীতে এসে তিনি অত্যন্ত চমৎকারভাবে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা দিয়ে বলেছিলেন,
ওয়াকুল্লু ফিআতিন তাতাহাইয়াজু ইলা হাওয়া তারজিউ ইলাইহি, প্রত্যেকটা দলই তার প্রবৃত্তির অনুসরণ করে। ইসলামের নামে যত দল রয়েছে প্রত্যেকটা দল তার প্রবৃত্তির অনুসরণ করে। আও তাস্তাহসিনু রাইয়ান তাকুফু আলাইহি, অথবা তার যেটা মতামত সেই মতামতের উপরেই তারা সন্তুষ্ট থাকে। সিওয়া আসহাবিল হাদিস, শুধুমাত্র আহলে হাদিসরা বাদে। ফাইনাল কিতাব উদ্দাতুহুম, কেননা আল্লাহর কিতাবই হচ্ছে তাদের একমাত্র সম্বল। ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই হচ্ছে তাদের একমাত্র দলিল। ওয়ার রাসূলা ফিআতুহুম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদের দলভুক্ত মানুষ, অর্থাৎ তাদের দল। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং আল্লাহ রাসূলের দিকেই তাদের নিসবত সম্বন্ধ। লা ইউআররিজুনা আলাল আহওয়া, তারা কখনোই প্রবৃত্তির উপরে নির্ভরশীল নয়। ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরাব, তারা কখনোই কোনো মানুষের মতামতের প্রতি ভ্রুক্ষেপ করে না। যখন কোরআন এবং সহিহ হাদিস পেয়ে যায় তখন তারা কোনো অবস্থাতেই মানুষের মতামতকে গুরুত্ব দেয় না। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেক যুগে ওলামায়ে কেরাম আহলুল হাদিসদের সম্পর্কে বলে গেছেন, এবং আহলুল হাদিসদের এই যে আকীদা আদর্শ, সে আদর্শের পক্ষে তারা কথা বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, ইবনে তাইমিয়ার নাম আমরা জানি, ইবনে হাজার আসকালির নাম আমরা জানি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাবের নাম আমরা জানি, তারপরে উপমহাদেশের কাছাকাছি হায়াত সিন্দির নাম আমরা জানি, ইমাম শওকানির নাম আমরা জানি। এই সমস্ত ওলামায়ে কেরাম শত শত বছর ধরে, যুগ যুগ ধরে এই আন্দোলনের নিশান তারা বহন করে গেছেন। ভারত উপমহাদেশে যদি আমরা আসি, ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের আগমন হতে পারে কিছুটা পরে, হয়তো ব্যক্তিগতভাবে ছিল, কিন্তু ঢালাওভাবে অর্থাৎ মানে সামগ্রিকভাবে আহলে হাদিস আন্দোলনের যাত্রাটা মূলত শুরু হয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভির মাধ্যম দিয়ে, যিনি সর্বপ্রথম হুজ্জাতুল্লাহিল বালেগা লেখার মাধ্যম দিয়ে এবং তার অন্যান্য বেশ কয়েকটি গ্রন্থ লেখার মাধ্যম দিয়ে এই উপমহাদেশের মানুষের কাছে জানিয়ে দিলেন কোরআন এবং সুন্নাহই হচ্ছে একমাত্র আমাদের অনুসরণের বিষয়বস্তু। মাযহাবগুলো যেগুলো সৃষ্টি হয়েছে এগুলো একটাও 400 বছরের আগে এদের অস্তিত্ব ছিল না। এগুলোর অস্তিত্ব 400 বছরের পরে, 400 হিজরির পরে এই সমস্ত মাযহাবগুলোর অস্তিত্বে এসেছে। তার আগে এই সমস্ত মাযহাবগুলো ছিল না। সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাকলিদ বলে যে জিনিসটা, এই জিনিসটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকারক। ইস্তিহাদের দুয়ার সবসময় খোলা রাখতে হবে। ওলামায়ে কেরাম যারা ইস্তিহাদ করার মতো যোগ্য তাদের জন্য ইস্তিহাদের দুয়ার খোলা রাখতে হবে। ইস্তিহাদ শুধুমাত্র ওই 4th শতাব্দী পর্যন্ত আবদ্ধ করে রাখতে হবে, এই চিন্তার বিরুদ্ধে তিনি প্রথম কুঠারাঘাত করলেন। তিনি উপমহাদেশে হাদিসের পঠন পাঠন শুরু করলেন। এর মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলনের দুর্বার অগ্রযাত্রা এই উপমহাদেশে শুরু হলো। তার পরবর্তীতে তার সন্তান শাহ আব্দুল আজিজ তিনি এই আন্দোলনকে আরও অগ্রসর করে নিলেন। তিনি শিক্ষকতার মাধ্যম দিয়ে, তিনি দার্স তাদরিসের মাধ্যম দিয়ে এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিলেন। পরবর্তীতে সৈয়দ নাজির হোসেন দেহলভি, যাকে বলা হয় এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের অন্যতম স্থপতি, যিনি 60 বছর ধরে হাদিসের দার্স দিয়ে প্রায় 80,000 স্টুডেন্ট তিনি তৈরি করেছিলেন, যাদের মাধ্যম দিয়ে আজকে এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের এই যে বিকাশটা আমরা দেখছি, এই বিকাশটা মূলত তার এই ছাত্রদের মাধ্যম দিয়ে হয়েছিল। আপনারা যদি আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, সেই সুদূর সিলেটের গাছবাড়িতে আমরা যখন গিয়েছি তখন আমরা শুনেছি ওইখানে মাওলানা তাহের সিলেটি, তার মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলনের বিকাশটা ঘটেছিল। তিনি কার ছাত্র ছিলেন? তিনি ছিলেন মিয়া নাজির হোসেন দেহলভির। তিনি যখন দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে তার কাছ থেকেই, তার শিষ্যত্ব নিয়েই, তার ছাত্রত্ব নিয়েই তিনি আবার সিলেটে ফিরে এসেছিলেন। তার মাধ্যম দিয়েই সিলেট অঞ্চলে আহলে হাদিস আন্দোলনের আজকে যতটুকু অবস্থান রয়েছে মূলত হয়েছে তার মাধ্যম দিয়েই। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর নাম আপনারা জানেন, যিনি 200 গ্রন্থ লিখেছিলেন। এই উপমহাদেশে তিনি একজন অদ্বিতীয় লেখক ছিলেন। বলা যেতে পারে আহলে হাদিস আন্দোলনের লেখনীর যে আজকে ভান্ডারটা, সাহিত্য যে ভান্ডার, এই ভান্ডার তার হাত দিয়েই রচিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে সানাউল্লাহ অমৃতসরীর নাম আমরা জানি, যিনি এই উপমহাদেশে যখন সাংগঠনিক আন্দোলন শুরু হলো, সেই সাংগঠনিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তিনি তার মাজাল্লা আহলুল হাদিসের মাধ্যম দিয়ে এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে একের পর এক বিতর্কে অবতীর্ণ হয়ে তাদেরকে পরাজিত করে এই বাংলাদেশে, এই উপমহাদেশে হানাফি আহলে হাদিস সবার মধ্যে অত্যন্ত শ্রদ্ধার পাত্র একজন বিতার্কিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। এইভাবে আহলে হাদিস ওলামায়ে কেরাম ভারত উপমহাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো ছড়িয়েছেন। তারা কখনোই ব্রিটিশদের তৈরি করা, ইংল্যান্ডের তৈরি করা কোনো দল হওয়ার কোনো সুযোগই নেই।
আমাদের যে মূল গ্রন্থ, আমাদের যে মূল আকীদা, আমাদের যে মূল সোর্সগুলো সবগুলোই তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আসা, তাই না? একটা জায়গায় যদি আপনারা দেখাতে পারেন যে কোরআন এবং সুন্নাতের বিপরীত কোনো একটা বিষয়ে আমরা অনুসরণ করি, যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করার সুযোগ আমাদের আছে, কিন্তু ইসলামী অন্য কোনো দলের পক্ষে এই পরিবর্তন করা সম্ভব নয়। আজকে যারা ইকামতে দ্বীনের নাম করে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাকে তাদের জন্য মনে করেন আসলুল উসুল, সকল ইবাদতের বড় ইবাদত, এই বিষয়টা যদি তাদেরকে ভুল ধরিয়েও দেওয়া হয়, এই ভুল থেকে তারা বের হতে পারবে না, কারণ ওটার তাদের ভিত্তি হচ্ছে ওইটা। যত ইসলামী দল রয়েছে আপনি দেখবেন তাদের এক একজনের ভিত্তি এক এক রকম। ওই ভিত্তিগুলা কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত নয় বলে তাদের কখনোই প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসার সুযোগ নেই। কিন্তু আমাদের মূল সোর্স যেহেতু কোরআন এবং সুন্নাহ, এই জন্য যদি আপনি প্রমাণ দেখাতে পারেন কোনো একটা বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে আছি, দূরে আছি, আমরা সেটা মেনে নিতে এবং সেখানে ফিরে আসতে আমাদের একটা মুহূর্ত সময় লাগবে না। সময় তো উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম যে আহলে হাদিস আন্দোলন, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা একটা আন্দোলন এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে আজকে পর্যন্ত চলমান। সারা বিশ্বের প্রতিটা প্রান্তরে এই আন্দোলনের দিশা আপনারা খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আজকে আমরা বর্তমানে যে পরিবেশে আছি, আহলে হাদিস আন্দোলনের দুর্বার প্রচার এবং প্রসারের কারণে বাংলার প্রতিটা কোনায় কোনায় আজকে আহলে হাদিসের দাওয়াত আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে, তাই না? যদি ছড়িয়ে না পড়তো আজকে 64 জেলা থেকে আমাদের ভাইরা এখানে উপস্থিত হতেন না। সেই সুদূর রাঙামাটি, সেই সুদূর খাগড়াছড়ি, সুদূর সুনামগঞ্জ, সুদূর কক্সবাজার, বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস ভাইরা, পবিত্র কোরআন এবং সুন্নাহপন্থী ভাইরা আলহামদুলিল্লাহ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা অন্ততপক্ষে বাংলাদেশে যেই স্থানে এখন যাই না কেন, সব জায়গাতে আমরা উপলব্ধি করতে পারি যারা সত্য জানতে চান, সত্যকে যারা মানতে চান, সত্যকে যারা বুঝতে চান, তারা বুঝে ফেলেছেন যে আহলে হাদিসরাই হকের উপর টিকে আছে আলহামদুলিল্লাহ। সব জায়গাতে যেখানে আপনি দেখবেন সচেতন মানুষ, কিছুটা শিক্ষিত মানুষ যারা সত্য জানতে চায়, তারা কিন্তু কখনোই এই আন্দোলনের মূল দাওয়াতকে কখনোই অগ্রাহ্য করতে পারবে না, কখনোই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থানে আজকে আমাদের নিয়ে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিছু বিষয় আজকে আমাদের আত্মসমালোচনার জায়গা থেকে বলতে চাই যে আজকে আমাদের আহলুল হাদিস যারা আমরা আছি, আমাদের এই আকীদা, আমাদের এই মানহাজ আজকে সারা বাংলার বুকে প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। কেন? কারণ প্রথমত আমরা যে চ্যালেঞ্জগুলো দেখছি, আমাদের মধ্যে কিছু অজ্ঞতা আছে। আমরা যারা আহলুল হাদিস, আমাদের মধ্যে কিছু অজ্ঞতা বিরাজ করছে। সেই অজ্ঞতা বিরাজ করার কারণে আজকে উত্তরাঞ্চলের বিরাট অংশের একদল মানুষ যারা আহলুল হাদিস বাবা দাদার ঔরসে জন্ম নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা জানেন না যে তারা নিজেরা আহলে হাদিস। রফল এদাইন করে, আমিন বলে, কিন্তু যদি তাদেরকে বলা হয় যে আপনি কি আহলে হাদিস, বলছে না না আমি আহলে হাদিস না, কি আমি মুসলমান। এরকম লোকে আছে আপনাদের এলাকায়? উত্তরাঞ্চল জুড়ে কিন্তু এই ধরনের অসংখ্য দৃশ্য আমরা দেখতে পাই। কারণ আহলে হাদিস দাওয়াতের প্রচার এবং প্রসারের অভাবের কারণে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কমতি থাকার কারণে, ঘাটতি থাকার কারণে আজকে বহু আহলে হাদিস তারা জানেন না তাদের পরিচয় আহলুল হাদিস, তারা অসচেতন অবস্থায় পড়ে আছেন। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি। এই বিভক্তি জায়গাটা আমাদের বলতেই হচ্ছে। আমাদের মধ্যে বিভক্তি, সাধারণ বিভক্তি থাকলে একটা কথা ছিল, কিন্তু এমন এমন বিভক্তি, এমন এমন হাস্যকর বিষয় বিভক্তি, যে বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়। শুধুমাত্র মুনাজাত না করার অপরাধে আমাদেরকে কিন্তু একদল মানুষ মনে করেন, আহলে হাদিসদের মধ্যে একদল মানুষ মনে করেন এরা বোধহয় ইহুদি খ্রিস্টানদের দালাল। বাইরের লোকরা তো বাদ দেন, যারা আহলুল হাদিস আবার মুনাজাত পন্থী এরকম কিছু আছেন না, ইনারা মনে করে যে আহলে হাদিস আন্দোলনে যারা দায়িত্বশীল বা আহলুল আন্দোলনে যারা আমরা অনুসারী আছি, আমরা হচ্ছি মানে ইহুদি খ্রিস্টানদের দালাল। তার কারণ আমরা মোনাজাতের বিরোধিতা করেছি। একটা পয়েন্টে এসে তারা ওই অবস্থা। আমাদের মধ্যকারী কিছু পাগল লোক আছে যারা একই দিনে ঈদ এবং সিয়াম পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের কিছু ভিডিও আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন যারা শুধুমাত্র আহলে হাদিস বলাকে কেন্দ্র করে আলাদা দল খুলে বসে আছেন। তারা বলছেন যে না, আমরা আহলে হাদিস বলবো না, আমরা মুসলমান, আমরা সহিহ আকীদার লোক, আহলে হাদিস তারা বলতে রাজি নন। আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন, তারা বলছেন সংগঠন করা হারাম। এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে আমাদের মধ্যে
বিভক্তি জায়গাগুলো আরও বেশি প্রশস্ত করা হচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা পাই, কষ্ট পাই যখন দেখি। আমি নিজে ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ঢাকাতে বারডেম হাসপাতালে একজন ডাক্তারকে দেখলাম সুন্দরভাবে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করছেন। এত চমৎকারভাবে সালাত আদায় করলেন, দেখে মনটা ভরে গেল। সালাতের পরে তাকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি আহলে হাদিস? তিনি বলছেন যে আহলে হাদিস? আহলে হাদিস আবার কি? আমি ওসব কিছু না বলে হন হন করে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই ধরনের মানুষ আমাদের মধ্যে কিন্তু আছে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 3 নম্বর হচ্ছে মিডিয়ার দুর্বলতা। আমাদের কাছে শক্তিশালী কোনো মিডিয়া নেই। মাসিক আত্মাহারিক পত্রিকার মতো কিছু পত্রিকা আমাদের আছে বটে, কিন্তু এই পত্রিকাগুলোর মাধ্যম দিয়ে সারা বাংলার বুকে যে সমস্ত মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আমরা কিন্তু প্রতিহত করতে পারছি না। তারা যে মিথ্যা বয়ানগুলো দিয়ে যাচ্ছে, এই মিথ্যা বয়ানের বিরুদ্ধে আমরা পাল্টা কাউন্টার অ্যাটাক করতে পারছি না। আজও পর্যন্ত আমরা দেখি মোহতারাম আমিরে জামাতের নামে যে উইকিপিডিয়ার যে পেজটা আছে, সেই পেজে তার নামে সমস্ত মিথ্যা তথ্যগুলো দেওয়া আছে। যেই তথ্যগুলো সে 2005-6 সালে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার এরা যেগুলো লিখে রেখেছিল আজে বাজে মিথ্যা কথা, সেই মিথ্যাগুলো এখনো পর্যন্ত উইকিপিডিয়ায় লেখা আছে। আমরা সেটাকে যখন কেটে দেওয়ার চেষ্টা করছি, যখন তার বিরুদ্ধে আমরা কিছু কাউন্টার কিছু লেখার চেষ্টা করছি, তারা বলছে যে না, পত্রপত্রিকা যেটা আসছে ওটাই ফাইনাল, এর বাইরে আমরা অন্য কোনো লেখা পাইনি, আমরা দেব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আহলে হাদিসদের পক্ষের মিডিয়া তেমন নাই বললেই চলে। শক্তিশালী মেইন স্ট্রিম মিডিয়া আমাদের না থাকার কারণে আজকে তাদেরকে আমরা কাউন্টার অ্যাটাক দিতে পারছি না, তাদের বয়ানের প্রতি বয়ান আমরা দিতে পারছি না। ফলশ্রুতিতে আজও পর্যন্ত তারা আমাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করার সুযোগ পাচ্ছে। অথচ বাংলার বুকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশি জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই 1998 সাল থেকে মোহতারাম আমির জামাত এই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে আসছেন। তিনি বারবার বলে আসছেন জিহাদ এবং জঙ্গিবাদ এক নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকেই প্রথম জেলখানায় ঢুকানো হলো জঙ্গিবাদের নাম করে, এবং আজও পর্যন্ত তার নামের পিছনে সেই সিলটা লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের কারো কাছে ধারণা যে উনি হচ্ছেন জঙ্গিবাদী লোক, তাই না? এখনো পর্যন্ত সেটা তার উপর সিল লাগিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের শক্তিশালী মিডিয়া না থাকা। তারপরে 4 নম্বর, যুবকদের দূরে সরে থাকা। আমাদের বহু যোগ্য যুবক আছেন, তাদেরকে আমরা আমাদের কাছে খুঁজে পাচ্ছি না। আমরা এটা কি বলবো, এই কষ্টটা আমরা কোথায় প্রকাশ করবো আমরা বুঝতে পারি না। আমাদের ভাইদেরকে আমরা যারা একটু দিনদার হয়েছি, সেই দিনদার ভাইদেরকেও দূরে সরার জন্য সংগঠন না করার এই ফতোয়া জারি করে দেওয়া হয়েছে, ফলে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না। এই আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য যুব সমাজ হচ্ছে সবচেয়ে উপযুক্ত শক্তি, যাদের মাধ্যম দিয়ে এই আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দেওয়া যেত, কিন্তু তাদেরকেও আমাদের থেকে দূরে রাখা হয়েছে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সর্বশেষ, বিজাতীয় এবং ভ্রান্ত আকিদার চ্যালেঞ্জ। প্রতিটা মুহূর্তে আমাদের সামনে নানা ধরনের ভ্রান্ত আকিদা মাযহাব তৈরি হচ্ছে। হিজবুত তাওহীদ আসছে, তারপরে আপনার কাদিয়ানি আসছে, আহলে কুরআন আসছে। আহলে কুরআনদের কাজ দেখতে পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম আহলে হাদিসদের মধ্যেই তারা কাজ করে যাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং আমাদের আহলে হাদিস ভাইরাও অনেকেই তাদের এই ফিতনার মধ্যে ঢুকে যাচ্ছেন, আহলে কুরআনদের ওই ফিতনার মধ্যে তারাও ঢুকে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই বিজাতীয় মতবাদগুলো আমাদের জন্য এক একটা ফিতনা হয়ে দাঁড়িয়ে আছে, এক একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। এই চ্যালেঞ্জের বিরুদ্ধে এখন আমাদের কি করণীয়? আহলে হাদিস আন্দোলনকে, আহলে হাদিসদের এই দাওয়াতকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এখন করণীয় কি হবে? আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় 50,000 মানুষ, যদি আমরা অনলাইনে ধরি আরও অনেক মানুষ আমাদের এই আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদের সবার প্রতি বিনীত আরজ করতে চাই, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই সমাজের বুকে বিশুদ্ধ ইসলামের এই দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। আমরা কি এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যেই অবস্থানে আছি না কেন, আমরা আজকে কত কষ্ট করে এখানে এসেছি, তাই না? কত ধরনের বিপদ আপদ সব কিছুকে পরিত্যাগ করে পিছনে ছেলে আমরা এখানে এসেছি। আজকে একটাই উদ্দেশ্য, কোরআন এবং সুন্নাহর অনুসারী আমরা হতে চাই। আমরা যেমন কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে চাই, এই দেশ এই সমাজের মানুষকে আমরা কি কোরআন এবং সুন্নাহর অনুসারী দেখতে চাই না? যদি চাই, আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমাদের প্রথম যেটা করণীয় হবে, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন, আরে তোমরা তো ইসলামী খেলাফত নিয়ে খুব ব্যস্ত, ইসলামী খেলাফত করো, গণতন্ত্রের বিরুদ্ধে ইসলামী খেলাফত দাঁড়িয়ে মেলা গল্প দাও, তোমাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি তারা দেখতে পান না। তারা শুধু কর্মসূচি মানে মনে করেন হরতাল, কর্মসূচি মানে মনে করেন গাড়ি ভাঙচুর, কর্মসূচি মনে করেন সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলে একদম
মানে ভাইরাল হয়ে যাওয়া, এটাকেই তারা মনে করেন এটাই বোধহয় কর্মসূচি। আহলে হাদিস আন্দোলনের কর্মসূচি নতুন কোনো কর্মসূচি নয়। 1,24,000 পয়গম্বরের যে কর্মসূচি ছিল তাজকিয়া এবং তারবিয়া, দাওয়াত ও জিহাদের যে কর্মসূচি, আমাদের কর্মসূচিও ওই কর্মসূচি। পশ্চিমাদের শেখানো কোনো কর্মসূচির অনুসারী আমরা নই। আমাদের কর্মসূচি দাওয়াত ও জিহাদ, আমাদের কর্মসূচি তাজকিয়া এবং তারবিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি এবং সমাজ শুদ্ধি, এটাই আমাদের কর্মসূচি। এই কর্মসূচির পক্ষে ইমাম মালিকের যে বক্তব্য আমরা উপস্থাপন করতে চাই, তিনি বলছেন লাই ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তী যুগে যদি ইসলাহ আনতে হয়, সংশোধন আনতে হয়, তাহলে সংশোধন ওই উপায়ে নিয়ে আসতে হবে যেই উপায়ে উম্মতের প্রথম যুগের মানুষেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে সমাজ সংস্কার করেছিলেন, ওই পথে আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। তারা যেমন শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপসহীন ছিলেন, আমরাও শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপসহীন থেকে আমাদের আন্দোলনকে ইনশাআল্লাহ বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেব। এজন্য আমাদের প্রথম যেটা করণীয় হবে, আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি সর্বক্ষেত্রে। সবসময় যেন আমরা জেনে শুনে কথা বলার চেষ্টা করি, না জেনে আবেগের বশবর্তী হয়ে, যুক্তির বশবর্তী হয়ে আমরা যেন সত্যের অস্বীকারী না হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তাদের ইলম, তাদের কাছে জ্ঞান আছে। তারা জ্ঞান ছাড়া কোনো কথা বলে না, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলে না, এটাই তাদের সৌন্দর্য। এজন্য আমরা সর্বদা ইলম অর্জনে, জ্ঞান অর্জনে যেন নিজেকে ব্যাপৃত রাখি। কোনো অবস্থাতে আমরা জ্ঞানহীন কোনো কথা যেন না বলি। আর এ লক্ষ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দরকার। হাদিস মানবিক শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের বুকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপের সাথে আমরা চাই আপনারা ঐক্যমত্য ঘোষণা করেন এবং আপনাদের এলাকাগুলোতে ছোট ছোট মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করবেন। সেই সাথে আমাদের প্রকাশনা বইপত্র যেগুলো রয়েছে, এই বইপত্রগুলো সমাজের প্রত্যেক এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আমাদের শক্তিশালী মিডিয়া যেন তৈরি হয়। মিডিয়া হয়তো আমরা এখন স্যাটেলাইট টিভি তৈরি করতে পারবো না, হয়তো বা আমরা মেইন স্ট্রিম কোনো মানে প্রিন্টিং মিডিয়া হয়তো তৈরি করতে পারবো না, কিন্তু আজকের যুগের সবচেয়ে শক্তিশালী মিডিয়া কিন্তু ফেসবুক, ইউটিউব, তাই না? ফেসবুক, ইউটিউব দিয়েই তো আমরা দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা গত 5ই আগস্টে কি করলো, পুরা ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে তারা করে ফেললো। বিকল্প মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলো যেন আমরা সাধ্যমতো ব্যবহার করি এবং কোরআন এবং সুন্নাহর পক্ষে যেন আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কাজ যেটা আমাদের ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করতে হবে, সুন্নাহর আলোয় আলোকিত করতে হবে। আমরা মানুষকে সৎ কাজের কথা বলছি, আমরা নিজেরা সঠিক জ্ঞান অর্জন করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে শয়তান কিন্তু গাফিলতি ঢুকিয়ে দিচ্ছে। আমরা জানি অনেক, কিন্তু মানি কম। অনেক কিছু জানি, কিন্তু আমাদের জীবনে সেটা বাস্তবায়নের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সাহাবায়ে কেরামের যেটা অবস্থান ছিল, তারা ছিলেন রাতের বেলার রুহবান এবং দিনের বেলার ফুরসান। তারা দিনের বেলা ছিলেন ঘোড়সওয়ার, রাতের বেলা ছিলেন রাতের সালাত আদায়কারী, এবং তারা নিজেদেরকে সবসময় আল্লাহর কাছে সঁপে রাখতেন। সেই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট ঘাটতি রয়েছে, আমাদের মধ্যে ইখলাসের অভাব রয়েছে, আমাদের মধ্যে ইস্তেকামতের অভাব রয়েছে। আজকে আমাদের মধ্যে যত বিভক্তি, যত ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম সমস্যা কিন্তু এই ইখলাসের সমস্যা, ইস্তেকামতের সমস্যা, অথবা দেখা যাচ্ছে লেনদেনের সমস্যা, চারিত্রিক সমস্যা। এই সমস্যাগুলোর কারণে আজকে কিন্তু আমরা সামনে আগাতে যেরকম পারার কথা ছিল অতটা আগাতে পারছি না। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, যা আমরা শিখছি আমাদের জীবনে যেন সাধ্যমতো সেটাকে যেন বাস্তবায়ন করার চেষ্টা করি। একজন আহলুল হাদিস ব্যক্তিও এমন হবে না যার মুখে দাড়ি নেই। আপনার একটা প্রাইমারি কমন বৈশিষ্ট্য হচ্ছে আপনার দাড়ি থাকবে। দাড়িবিহীন একজন আহলুল হাদিস নিজের পরিচয় দিবেন, এটা অত্যন্ত লজ্জাস্কর। আপনি আহলুল হাদিস পরিচয় দিবেন, আপনার টাকনুর নিচে কাপড় এখনো উঠলো না, আপনি আহলুল হাদিস পরিচয় দেওয়ার এখনো যোগ্য হয়ে ওঠেন নাই। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যদি একটু ফলো করি এবং আমাদের নিজেদেরকে যেন পরিশুদ্ধ করে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারা সামনের সমাজ পরিবর্তন করা সম্ভব। একজন মানুষ কখন পরিবর্তনের যোগ্য হয়? যখন সে সমাজে একজন আদর্শ স্থানীয় ব্যক্তি হয়। মানুষ জানে যখন যে না, এই লোকটা একজন আদর্শ মানুষ, তখনই তো তার দ্বারা পরিবর্তন হয়। আপনি যদি নিজেই আদর্শহীন হন, আপনি যতই সহিহ আকীদার কথা বলেন, যতই রাফেল ইয়াদাইনের কথা বলেন, মানুষ আপনার কথা শুনবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ রাখা এবং নিজের জীবনে সুন্নাতের সাধ্যমতো প্রতিফলন ঘটানো। 3 নম্বর হচ্ছে সাংগঠনিক মজবুতি অর্জন করা। আজকে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যম দিয়ে সারা বাংলার বুকে
মানুষকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই প্রয়াসকে আরও শক্তিশালী করার জন্য আমাদেরকে আরও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠনকে মজবুত করার চেষ্টা করতে হবে। প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মসজিদে যেন শাখা থাকে, সেখানে যেন নিয়মিত তালিম হয়, সেখানে যেন মানুষের কাছে হকের বার্তা পৌঁছানোর ব্যবস্থা থাকে। এই বিষয়গুলো যেন আমরা মনোযোগী হই, এটা আমাদের সাধ্যমতো চেষ্টা থাকবে। আমাদের ছোট বাচ্চাদের মধ্যে যেন সোনামণি থাকে, মহিলাদের মধ্যে যেন আহলে হাদিস মহিলা সংস্থা থাকে। এইভাবে সার্বিকভাবে আমরা যদি এই সমাজকে পরিবর্তনের উদ্যোগ নেই, সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন একদিন হবেই হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়, দাওয়াতের ময়দানে তো আমরা কাজ করবই, কিন্তু এখানে আর যেন আমরা কি বলবো, বেশি অধৈর্য হয়ে না যাই। আমাদেরকে ধৈর্যের সাথে টিকে থাকতে হবে। নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে দাওয়াত দিয়ে গেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জিন্দেগির অধিকাংশ সময় কষ্টের মধ্যেই ছিলেন, বিপদের মধ্যেই ছিলেন। অতএব এই বিপদ আসবে, থাকবে, এটা মাথায় রেখেই আমাদের আগাতে হবে। আমরা যেন অধৈর্য না হয়ে যাই। আজকে আমরা কি বলবো, আমাদেরকে অনেকেই বলে থাকেন গণতন্ত্রের বিরুদ্ধে তোমরা এত কিছু বললা, এখন আবার গণতন্ত্রের লোকদের তোমরা উপদেশ দিচ্ছ কেন? সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের লোকদের উপদেশ দিচ্ছি না। গণতন্ত্রে হারাম আমাদের কাছে হারামই, ওর পক্ষে আমাদের মুখ দিয়ে একটা কথা আপনারা কখনো শুনবেন না। কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেছে, যেইভাবেই হোক না কেন, সেটা বৈধ পন্থায় হোক বা অবৈধ পন্থায় হোক না কেন, তারা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তাই না? তাদের কাছে দাওয়াত পৌঁছানো, তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদের কাছে হকের বার্তা পৌঁছানো, এটাও তো আমাদের দায়িত্বের অংশ। মানুষের কথায় যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই। আল্লাহ রসুল সেই কথাটা যেন আমরা মনে রাখি। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রসুল আমাদের জন্য একটু দোয়া করেন না, আমাদের জন্য, আমাদের বিজয়ের জন্য একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটু ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে হাজরামাউত থেকে সানা পর্যন্ত এমন নিরাপদ হয়ে যাবে পরিবেশ যে একজন নারী, অবলা নারী, যার হাতে কোনো কিছুই থাকবে না, সেই নারীর নিরাপদে সেই রাস্তায় গমনাগমন করতে পারবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। আমাদের তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধ্যমতো আমাদের দায়িত্বটা পালন করে যাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরাত আসবে, বিজয় আসবে। ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, দেখবেন মানুষ অটোমেটিক্যালি আপনার আমার এই আকীদার মধ্যে ঢুকে যাচ্ছে। এজন্য আমরা যেন অধৈর্য না হয়ে যাই, হিকমতের সাথে, ধৈর্যের সাথে যেন আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যাই। সর্বশেষ, বাতিলকে প্রতিরোধ করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। নানা ধরনের ফিতনা আসতেই থাকবে। কিয়ামত যত এগিয়ে আসবে, তত বেশি ফিতনা আসতেই থাকবে। দুদিন আগে আমাদের ফিতনা ছিল হিজবুত তাওহীদ নিয়ে, দুদিন আগে ফিতনা ছিল আমাদের কাদিয়ানীদের নিয়ে, নতুন করে আবার ফিতনা আবার আসলো শিয়াদের নিয়ে, যদিও পুরানো ফিতনা। কিন্তু বাংলাদেশে যে এত পরিমাণ শিয়াদের প্রতি মহব্বত স্থাপনকারী লোক ছিল, এটা আমাদের জানা ছিল না। এখন আমাদের আবার শিয়াদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। প্রতি মুহূর্তে নানা ফিতনা আসছে, আমরা আমাদের আকীদা, আমাদের মানহাজ সব নষ্ট করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, ফিতনা আসতেই থাকবে। ফিতনা সম্পর্কে যেন আমরা সতর্ক হই, ফিতনার মধ্যে যেন আমরা নিজেরা ডুবে না যাই। মান লা ইয়ারিফুল জাহিলিয়া লা ইয়ারিফুল ইসলাম, যে ব্যক্তি জাহিলিয়াতকে চেনে না, যে ব্যক্তি বাতিলকে চেনে না, সে ইসলামকেও চেনে না। তার মানে বাতিলকে না চেনার কারণে আপনার ইসলাম ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য বাতিলকে সবসময় চিনে রাখতে হবে। আর এটা মনে রাখতে হবে, যত দিন আসবে তত ফিতনা বাড়বে, এবং সবচেয়ে বড় ফিতনা আমাদের জন্য অপেক্ষা করছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা যখন আসবে, আমরা হয়তোবা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকেই বোধহয় আমাদের ঈমান হারিয়ে ফেলবো। কারণ দাজ্জাল এসে যখন বলবে যে বৃষ্টি তুমি নামো, বৃষ্টি যখন নামবে, দাজ্জাল এসে যখন বলবে সূর্য তুমি ওঠো, সূর্য যখন উঠে যাবে, দাজ্জালের ক্ষমতা দেখে আমাদের সব ঈমান হারিয়ে যাবে। সেজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, কোনো অবস্থাতেই আমরা যেন ঈমানকে না হারিয়ে ফেলি, বাতিলের বিরুদ্ধে আমাদের অবস্থান যেন আমরা ধরে রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, আলোচনা পরিশেষে যে বিষয়টি বলতে চাইব, আহলে হাদিস আন্দোলন এটা শুধুমাত্র একটা দলের নাম নয়, এটা একটা সংস্কার আন্দোলনের নাম, আদর্শের উপর টিকে থাকার আন্দোলনের নাম, ইখলাস এবং ইস্তেকামাত হাসিল করার আন্দোলনের নাম। এই আন্দোলনের সাথে আপনারা থাকবেন, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। হয়তো আজকে আমরা হারিয়ে যাব, 2 দিন পরে হয়তো আমরা আর হারিয়ে যাব। এই মঞ্চে যারা আজকে আছেন, আর 50 বছর পরে হয়তোবা আমাদের এই মঞ্চের সবাই হারিয়ে যাবেন, কিন্তু এই আন্দোলন ইনশাআল্লাহ টিকে থাকবে আমার আপনার সন্তানদের মাধ্যম দিয়ে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে যেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে যখন আমরা সারা দেশ থেকে এখানে এসেছি কষ্ট করে, আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই
যে এই আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা আমাদের মাধ্যম দিয়ে, আমাদের প্রজন্মের মাধ্যম দিয়ে, আমাদের নাতিদের মাধ্যম দিয়ে যেন আমরা ছড়িয়ে দিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা যেন বজ্রকণ্ঠে আবারও একবার আওয়াজ তুলি, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। এই স্লোগানগুলো যেন শুধু আমাদের মধ্যে যেন না থাকে, আমাদের সন্তানদের মাধ্যম দিয়ে এই সমাজের প্রত্যেকটা এলাকায় যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে তিনি দৃঢ় করবেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সহযোগিতা করবেন যারা আল্লাহকে সহযোগিতা করে। আমরা সেই আনসারুল্লাহ, আল্লাহ সহযোগী হওয়ার জন্য যেন চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে যেন কবুল করে নেন, এদেশের মানুষকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জন্য কবুল করে নেন। আমাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরক বেদাত মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহনতগুলোকে, যেটুকু সময় এখানে আমরা কাটাচ্ছি, এই সময়গুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।